हे गाइस, হ্যাপি নিউ ইয়ার। সো 2020কে ফেলে রেখে আমরা 2021-এ চলে আসলাম। সো আজকে 1 তারিখ জানুয়ারির নতুন বছর। আমরা ফার্স্টে এখন আমরা চার্চে যাব। আমাদের নিউ ইয়ারের যে প্রোগ্রাম আছে সেটা হবে। আর এই চার্চটা আমরা করব হচ্ছে রাজঘাটে, রাজঘাট ব্যাপটিস্ট চার্চে করব। সো আমরা এখন বের হয়ে পড়লাম। এখন আমরা যাবো রাজঘাটের উদ্দেশ্যে। এখন প্রায় 7টা বাজে। সো আমাদের গাড়ি আসবে, দেন আমরা আবার এখন রওনা দেব। তো চলো, রাস্তা দেখো, দেখতে দেখতে আমরা রাজঘাট চলে যাই। ও আমরা ওইখানে আমরা ফুল ফ্যামিলি সবাই যাব, ঠিক আছে? We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. The tidings we bring to you and your kin. We wish you a Merry Christmas and a Happy New Year. Now bring us some figgy pudding. Now bring us some figgy pudding. Now bring us some figgy pudding and bring it out here. The tidings we bring to you and your kin. We wish you a Merry Christmas and a Happy New Year. For we all like figgy pudding. For we all like figgy pudding. For we all like figgy pudding. So bring it out here. আমরা রাজঘাট চলে আসলাম। যশোর থেকে আসতে 1.5 ঘন্টার মতো সময় লাগছে। আর আমাদের চার্চ শুরু হয়ে গেছে। এখন আমরা একটু ওয়াশরুমে গেছিলাম, যে এখন আমরা চার্চে যেয়ে বসবো। আমার চশমা পুরো ঘেমে একাকার। সো চার্চে দেখা হচ্ছে।
গির্জা শেষ হলো, এখন যাচ্ছি এক আন্টির বাসায়, সেখানে একটু সময় রেস্ট নেব। আর এখানে আমাদের একটা বড় প্রোগ্রাম আছে, বৌভাত আছে, বৌভাতের ওখানে আমাদের ইনভিটেশন আছে। সো এখানে আমরা অ্যাটেন্ড করব। সো এখন থাকি, পরে ওইখানে যখন যাব তখন আবার চলে আসবো। এখন প্রায় 10:30 বাজে, 10:30টার বেশিই বাজে। অনেক সময় চার্জ হয়েছে, অনেক লোকজন হয়েছিল। সো যাই। 3 hours later. সো গাইস, এত সময় আমরা ঘোরাফেরা করলাম, ফোনে চার্জ ছিল না, চার্জে ছিল ফোন। সো কোনো ভিডিও হয়নি। সো এখন প্রায় 1:30 বাজে, এখন আমরা খাইতে যাব। আর এখানে বিয়ে বাড়ির দাওয়াত রয়েছে আজকে, বউ ভাত। সো আমরা সবাই যাচ্ছি এখন। শ্রেয়া এসে কী করবে, আর বাবা চলে গেছে সামনে। সো এখন খাবো, দেন আমরা যাব গ্রামের বাড়ি যাব। আবার ওইখানে যে কী করবো, ওখানে আবার গির্জা করব আবার বিকালে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আবার যশোরে ব্যাক করব। হেই হেই, আয় আয় আয়, হেই টমি পাপ্পে। আমার কাছে ধরে কিছু নাই, কিছু নাই আমার কাছে। এটা বেশি। এখন আমরা ব্যাক করব, আমাদের ব্যাগটা রয়েছে, আন্টিরা নাই, গেল। এখন ব্যাগ যার বাসায় তারা নাই, গেট তালা মারা। কি হবে এবার, দাও। যে এই যে আন্টির বাসা, এখানে সুন্দর একটা ক্রিসমাস ট্রি সাজানো আছে, আমাদের মতো নকল। সো এখন আমরা ব্যাগ নেব, দেন আমরা গাড়ির কাছে যাব। সো আগে গেটটা খোলা হোক, আন্টি আসুক, দেন গেটটা খুলবে। সো আন্টি রে ফোন কি হচ্ছে, সো এখন আন্টি কেউ বাসায় নাই, তো যার জন্য এখন আমরা ব্যাগও নিতে পারতেছি না, আসুক, ব্যাগ নেই, তারপর গাড়ির কাছে যাব। এই আর একজন সারাদিন সাজগোজ। তুমি এত সাজগোজই করবে না, তো দিনে কয়বার মাখা লাগে লিপস্টিক? যেই করবার উঠেছে সেই করবার। কেবল খেয়ে আসছে, খাওয়ার আগে মেখে গেছে, উঠে গেছে, এখন খাওয়ার পরে আবারও লাগাচ্ছে, কি অবস্থা। তো গাইস এখন এখানে বসে আছি, কখন আসবে জানানো হয়েছে, আসতেছে মেবি। সো মা, এই সামনে এই ফুল গাছটা কি গাছ, ফুল কি ফুল এটা? কি ফুল, কি ফুল? বাগান বিলাস। আচ্ছা
আপনারা পারছেন খেতে পারছেন? এই যে আসছে আন্টি, এখন আমরা কি করব, ব্যাগ নেবো, দেন যাবো। কষ্ট দিলাম। তুমি দেখে নাও আঙ্কেল। হ্যাঁ আচ্ছা আবারও দেখো। হ্যালো ওই যে আসছি। হ্যাঁ হ্যাঁ আসতেছি। ওকে, কোন জায়গায়? সো গাইস আমরা যাচ্ছি এদিকে, এদিক দিয়ে। এদিকে সুন্দর একটা টমি ছিল। আমরা ইয়েতে যাই, ওই গাড়ির কাছে যাবো। টমি দেখো মা, এই কুকুরটা অনেক চিল্লাবে। টমি, হেই 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 টমি। এখন আর কেউ পাত্তাও দিচ্ছে না, মানে ওই যে এই ওইটা কি সুন্দর আমার কাছেই আসতেছিল, কিন্তু এটা মনে হয় ভূগোল বুঝাই দিছে আর কেউ আসে না। ঠিক আছে, কি একটা অবস্থা। হেই টমি, চলে যাচ্ছি। হেই দেখো, আমাদের দেখে ডাকতেছে। ও তাড়াইতেছে। ওইটা ভালো, ওটা আসলোই না, ভূগোল বুঝাই দিছে। এরকম অনেক কাহিনী আছে, ঠিক আছে। ও মানে মানুষ ম্যাচিং করে গেল, ও ইন্টারেস্টিং। সো এখন যাচ্ছি আমরা গাড়ির কাছে। ফুলের তোড়া আছে এখানে। হ্যাঁ পিছনে আচ্ছা, এটা আঙ্কেলের ফুলের তোড়া পিছনে। আমি দেখাচ্ছি। এই যে মানে এই ব্যাগটা আঙ্কেলের, ঠিক আছে। কিন্তু ফুলটাও আঙ্কেলের, আমার না। বাবা না সেটা। সো গাইজ এখন আমি গাড়িতে বসে আছি, মা শ্রেয়াও চলে আসছে, ওই আঙ্কেল আর বাবা হচ্ছে রয়েছে এখনো ওইখানেই, যে ওই যে ওখানে যে লোকজন আছে তাদের সাথে দেখা করতেছে। সো ওরা আসলে আমরা রওনা দেবো। এখন আমরা বাসায় যাব না, আমরা যাব রাজহাটে, ওইখানে আমরা গ্রামে যাব। আবার গ্রামে যে ওই যে নিউ ইয়ারের যে চার্চ গির্জা হয়, সেই গির্জাটা আমরা করব। দেন ওখান থেকে সন্ধ্যাবেলা আমরা বাসায় যাব। সো ওইখানে আর রাত্রে থাকবো না, আমাদের সেরকম প্রস্তুতিও নাই। সো আমরা ওখানে গির্জা করব, করে একটু ঘুরে ফিরে বাস আবারও আমরা বাসায় চলে যাব। সবাই চলে এসছে, এখন আমরা রেডি। বাবা ফুল চার্চে রেখে আসছে। সো আমরা এখন মনে ছিল না, থাকলে চলে যাব, রওনা দেবো। নিয়ে বেরোয়। এই যে আমার বোন দিছে, বুঝছে? 1 hour later. তা উনি বেরোচ্ছে ওই কোন দিক দিয়ে। আজ আমরা গ্রামে চলে আসছি অনেকক্ষণ আগে। এখন আমরা গির্জায় বসবো। এই যে আমরা গ্রামে চলে এসেছি, সুন্দর। সো পরে আবার কথা হবে, ঠিক আছে।
ম্যাও ও অনেক খেলে না এইটা কালো একটা ও কালো হয়েছে আমি বললাম এটাই কালো ছিল। এই মিউ এই রান পাইছে একটা ওইটুকু বেলতে থাকে এমনি আমার পেটের মধ্যে এই, আমার ইয়ে গিফট কই নিউ ইয়ার গিফট কেন নেই বলো সাবাকারা বলো সাবাকারা বলো আরে দাঁড়াও লুকাচ্ছ কেন তোমার তো বলো সাবাকারা কই হ্যাঁ সাবাকারা তো হচ্ছে না বাড়তেছে না কেন তুমি নার্স মানুষ গির্জা শেষ হলো এখন আমরা বাসার দিকে রওনা দেবো ইজি বাইক খুঁজতেছি কি ইজি বাইক ও আঙ্কেল তো ওইদিকে গেছে হ্যাঁ সো দেখি গির্জা শেষ হলো এখন তারপর এখন ইজি বাইক ঠিকঠাক হলে আমরা আবার বাসায় যাব ওই যে ওই হ্যাঁ ইজি বাইক নাই সো গাইস কি করবো আর কোনো কিছু ইয়ে পাচ্ছি না আমি ও এখানে যে লাইটিং ছিল রাস্তা এই রাস্তা পুরোটুকু লাইটিং ছিল এখন নাই ওটা বড়দিনের 2 দিন আগে লাগায় আর 2 দিন পরে খুলে ফেলায় তো শেষ সো টাটা বাসায় যেয়ে দেখা হবে একবারে গাইস এখন আমি কেবল ভাত খাইলাম এখন কটা বাজে 5:30 বাজে আজান দিচ্ছে এখন আমি ভাত খেলাম এই গ্রামে বাসলে তো না খাওয়াই ছাড়বে না সো খেয়ে নিলাম এখন আমাদের ইজি বাইক আসবে দেন আমরা বাসায় যাব সো একবারে রাত্রের খাবার শেষ আর বাসায় যে কোনো খাওয়া দাওয়া না শুধু এডিট করব আর ব্লগ ছাড়বো কালকে একটা ব্লগ দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি ক্রিসমাসের ব্লগ কারণ আমার একটু ওয়াইফাইতে একটু ঝামেলা করতেছিল যাই হোক আজকে সেটা দিয়ে দেবো 1 তারিখ আজকে সো এই ব্লগটাও 2-3 দিনের মধ্যে পেয়ে যাবা সো নো টেনশন শুধু চিল হবে ইয়ো নিজে বাইক চলে এসছি আমরা বাড়ি যাব মা এখন বাড়ি যাবে আমার মাস্ক কই মাস্ক তো ফেলাই দিল আমার মাস্ক নেই ও 1 hour later. সো বাসায় কেবল পৌঁছাইলাম এখন প্রচুর টায়ার্ড এখন আমি সুন্দর একটু ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পরে তারপর দেখা যাক অন্যান্য কাজ আছে সো গাইজ আজকে আমার এই নতুন বছরের ফার্স্ট দিন এরকমই ছিল সারাদিন ব্যস্ততার মধ্যে ছিলাম আর কবে ব্লগ হবে আমি এখন জানি না যখন যে সুযোগ পাবো আমি ব্লগ করার চেষ্টা করব সো তোমরা অবশ্যই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অবশ্যই পাশের বেল আইকনটা ক্লিক করে দিও যেন সব আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর অবশ্যই কমেন্টে জানিও কেমন হচ্ছে আমার ব্লগ সো গাইজ আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই তোমরা সবাই আশা করি এনজয় করছো আজকের দিনটা নতুনভাবে সব শুরু করো চিল মুডে থাকো সবাই আর বেশি কথা না বলে ব্লগটা শেষ করি টাটা হ্যাপি নিউ ইয়ার